আমি আসলে এখন পর্যন্ত বাজেটে যেটুকু দেখেছি তাতে আমার কাছে মনে হয় না যে এখানে বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো স্বস্তির খবর এখানে আছে। প্রথমত হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন যে যে লম্বা যে বিশাল অঙ্কের যে বাজেট করা হয়েছে এখানে কিন্তু আসলে মানে ক্ষুদ্র ব্যবসায়ীদেরই সমস্যাটা বাড়ে। এখন এই যে 7,30,000 কোটি টাকা বা যাই বলি, এই যে এত বিশাল অঙ্কের বাজেট যেটা ওনারা দিচ্ছেন, এই বাজেটের টাকা তো আলটিমেটলি ব্যবসায়ীদের দিতে হবে। শুধু তাই না, আমাদের বড় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে একসময় টার্নওভার ছিল ভ্যাটের বেলায় 30 লাখ টাকা পর্যন্ত বাৎসরিক যাদের টার্নওভার তাদের ভ্যাটের আওতায় আসতে হবে না, ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে না। এইবার এটা তুলে দিয়েছেন এবং তুলে দিয়ে আমরা যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখছি, প্রায় 3 কোটি ব্যবসায়ীদেরকে নতুন করে ভ্যাটের আওতায় আনা হবে। এখন এই যে 3 কোটি ব্যবসায়ীকে নতুন করে ভ্যাটের আওতায় আনবে, তাতে আমরা হিসাব করে দেখেছি যারা পান বিড়ি সিগারেট বিক্রি করেন তাদেরকেও ভ্যাটের আওতায় আনতে হবে। এখন পান বিড়ি সিগারেটওয়ালাদের কীভাবে ভ্যাটের আওতায় আনবেন, এখানে বলা হচ্ছে, খুব সুন্দর করে বলা হচ্ছে যে ওখানে ওই নিজের রেজিস্ট্রেশন নিজেরাই করবেন, কারো কাছে যেতে হবে না। তবে একটা কথা লাগানো হয়েছে, সেখানে বলা হয়েছে যে ইন্সপেক্টর যাবে, ইন্সপেক্টর গিয়ে এটা মানে সঠিক হইল কি না এটা যাচাই বাছাই করবে। মানে এখানে হচ্ছে কি, ওই যে অপারেশন সাকসেসফুল কিন্তু রুগী মারা গেছে,